বীরভূমের আদি বিজেপি নেতা। আর এই প্রথম জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বরে পদ্ম ফোটালেন দুধ কুমার। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধ কুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপি দুধ কুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে। আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধ কুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধ কুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধ কুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধ কুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধ কুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধ কুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধ কুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধ কুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধ কুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধ কুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ভোট বঙ্গে ফেমাস ছিল ঝালমুড়ি। বাংলায় প্রচারে এসে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদী। বিজেপির জয়ের পরে সেলিব্রেশনেও তাই ঝালমুড়ি। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। উনিশে এপ্রিল ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষ করে কলেজ মোড়ের একটি দোকানে যান। সেখানে গিয়ে ঝালমুড়ি বানাতে বলেন। हमें अपना झालमुड़ी खिलाओ। खाएंगे, बिल्कुल खाएंगे। দোকানদারকে 10 টাকা দেন। कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं, बढ़िया তারপর बनाओ। ঠোঙায় দেওয়া ঝালমুড়ি খান। अब ज्यादा है, कोई बात नहीं। সোমবার বাংলার কুরুক্ষেত্রের ফল বেরোতেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জিতে বিজেপির প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ যান কলেজ মোড়ের সেই ঝালমুড়ির দোকানে। সোমবার দিল্লিতে বিজেপির অফিস চত্বরে বসে ঝালমুড়ির স্টল। झालमुड़ी का ही कमाल है कि ममता जी आज बंगाल से बाहर है। মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে ঝালমুড়ি খেয়ে বিজেপি সেলিব্রেশন।
বীরভূমের দুবরাজপুরে বিজেপির জয়ী প্রার্থী অনুপ কুমার সাহা মঙ্গলবার তার জয়ের সেলিব্রেশনে ঝালমুড়ি। নিউজ 18 বাংলা।